কেমন আছো? রুদ্র, হাউ আর ইউ? কোনো প্রবলেম নেই তো? আর ইউ সেফ? আমি ভালো আছি। তোমার কি খবর বলো? তোমার ফোনের জন্য এক সপ্তাহ ধরে ওয়েট করছি রুদ্র। আমিও তো সুযোগ খুঁজছিলাম যে কখন তোমাকে ফোন করবো। আগে বলো তারপর কি হলো? তারপর হ্যালো, এই অসময়? আধ ঘন্টার মধ্যে তোমার দোকানে রেড হবে। সে কি? পাক্কা খবর আছে, মালটা যেভাবে হোক সেফ জায়গা লুকিয়ে ফেলো। এখন বলছো ইডিয়েট? টাকা নাও কি করতে? এখনই তো জানতে পারলাম, পরে কথা হবে। আগে যে পেশেন্ট বাঁচাও, ঠিক বাইরে বেরোনোর চেষ্টা করো না, ওরা কড়া ঠিক নজর আছে, রাখবে। ঠিক আছে, রাখছি। হ্যাঁ স্যার। এটা আমার বাড়িতে পৌঁছে দিয়েছো। না মানে স্যার, আমার তো ডেলিভারি আছে। ওখানে গেলে আমার মেয়ে তোমাকে খেয়ে ফেলবে না। আরে চলে এলে ছুটি? আরে আর বলো না, পড়ে গেছি জানো, যাচ্ছে তাই অবস্থা। পড়ে গেছি মানে? দেখো এই জামাটা পুরো নোংরা হয়ে গেছে। এই জামা পরে কি যাওয়া যায় নাকি ডেলিভারি করতে? আমাকে দাও, আমি দেখি। দেখো তো পিজাটা আছে না গেছে। ধ্যাৎ, রুদ্র, কি হয়েছে এখানে? দেখি দেখি। ও কিছু না। কিছু না মানে রক্ত বেরোচ্ছে তো। আরে বলছি তো কিছু হয়নি। পিজাটা পারলে একটু গরম করে দাও, আমি ফ্রেশ গরম হয়ে করে আসছি। দিচ্ছি বাট এ কি গো, তুমি এখন আরাম করে বসে আছো? অনু অনু প্লিজ অনু তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে অনেক। করছি তো। আর 15 মিনিটের মধ্যে জানো তো, যদি না পৌঁছতে পারি তাহলে চকলেট? হ্যাঁ, দুধ চকলেট রাখো তো তুমি। দেরি হয়ে যাচ্ছে, এখন টেনশন হচ্ছে, তুমি চকলেট দেখছো। রুদ্র, মিনিমাম 5-6 কোটি টাকা হবে। চলো রুদ্র, নিয়ে ভেগে যাই। হ্যাঁ, মজা নাকি? মজা না রুদ্র, আই এম সিরিয়াস। খুব শিগগিরই আমাদের জীবনে আরেকজন আসছে। তখনও কি বাড়ি বাড়ি পিৎজা দিয়ে বেড়াবে আর আমি আমার বই বেচার চেষ্টা করব, চাকরি খুঁজবো? প্লিজ একটু ভেবে দেখো রুদ্র। অ্যাব্রড চলে যাব, বাইরে চলে যাব, সেটেল করব, আমরা যেখানে চাই সেখানে। কিন্তু অনু আমি তো আরো পড়াশোনা করব তোমারই কথা মতো। রুদ্র রুদ্র, ভাবো 30 মিনিটে পিৎজা ডেলিভার না করতে পারলে তুমি টাকা পাও না, তাই তো? হুম। কেন? কারণ সময়ের জিনিস সময়ে না করতে পারলে তার কোনো মূল্য থাকে না, সেটা ওয়েস্ট হয়ে যায়। দিস ইজ আর চান্স রুদ্র, এটাই সুযোগ টু এনজয় লাইফ। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য না হোক, আমাদের বাচ্চার জন্যে থিঙ্ক রুদ্র, ভাবো। কিন্তু অনু, রাতুল দা খুব ভালো মানুষ। আমরাও খুব ভালো মানুষ রুদ্র, আর ভালো মানুষের ভালো করে বেঁচে থাকার অধিকার আছে, তাই না? আচ্ছা সে নয় মানলাম, কিন্তু কি করে? এই টাকা দিয়ে 10 দিনের মধ্যে আমরা পাসপোর্ট, ভিসা, আমাদের জন্য ফেক ডিগ্রি সব বার করে নিতে পারবো। আর যাবো কোথায়? রাতের ফার্স্ট বাস ধরে শিলিগুড়ি, তারপর শিলিগুড়ি থেকে না অনু না, শোনো, তুমি আমি যদি দুজনে একসঙ্গে হাওয়া যাই তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাই তোমাকে আগে যেতে হবে, আর আমি তো বাইকটা ফেলে রেখে যেতে পারবো না। আমি যে কোনো একটা ঝামেলা লাগিয়ে ওই রাতে বাস ধরে বেরিয়ে যাবো, পরের দিন সকালবেলা শিলিগুড়িতে আমরা মিট করে নেবো। কিন্তু তার আগে যদি ধরা পড়ে যাই? আর যদি আমি ধরা পড়ে যাই? এ দেখো, তোমাকে কিন্তু আজ অব্দি কেউ দেখেনি, কেউ চেনেও না, রাইট? তাহলে তুমি যখন বাড়ি ছেড়ে বেরোবে, তোমার সমস্ত বিলঙ্গিংস তুমি নিয়ে বেরিয়ে যাবে, একটাও ট্রেস যেন তোমার এই বাড়িতে না থাকে। এইবার ওদের জিজ্ঞাসা থাকবে যে আমার কেন এত লেট হলো। আরে তেরি ধ্যাত, এই চকলেটের বক্সটাই তো রয়ে গেছে, ওটা তো জেনে শুনেই তো দিয়েছে, ভুল করে তো দেয়নি। হে এ দেখো, চকলেটের বক্সের মধ্যে কি আছে সেটা তো আমি জানি না, ঠিক? কারেক্ট, কিন্তু ওরা এটা তো জিজ্ঞেস করবে যে বাক্স আর ব্যাগটার কি হলো, তখন কি বলবে? অ্যাক্সিডেন্ট?
অ্যাক্সিডেন্ট হলো আর বাইকটার কিছু হলো না? না রুদ্র, অন্য কিছু ভাবতে হবে। চুরি হয়ে যেতে পারে না? না না, তাতে পুলিশ কেস হয়ে যাবে, ধরা পড়ে যাবো। এমন একটা কেস সাজাতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তোমার অর্ডারটা কোথা থেকে এসেছিল? সি ব্লক। সুপার। সি ব্লক মানে শান্তি ভিলা, ভূতের বাংলো, রাইট? শান্তি ভিলা? ভূতের বাংলো? হ্যাঁ, ভূতের গল্প রুদ্র। হাট! সব মানুষেরই কোনো না কোনো দুর্বলতা থাকে, রাইট? কারণ টাকা পয়সা, কারণ নেশা, কারো ঈশ্বর। আর তোমাদের রাতুলদার ভূত, প্রেত, আত্মা, রাইট? ভালোই খারাপ